চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরবে ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রে ফেরত এসেছেন এমন ১২ জনের শরীরে প্রাণঘাতী মেনিনোকোকাল ভাইরাসের উপসর্গ শনাক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান পবিত্র মক্কা নগরী ইসলাম ধর্মের একটি তীর্থস্থান। মুসলিমরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার আশীর্বাদ পাওয়ার জন্য সারা বছর ধরে মক্কায় ওমরাহ পালন করা যেতে পারে। সামর্থ্যবান মুসলমানরা তাদের জীবনে অন্তত একবার হজ বাধ্যতামূলকভাবে পালন করেন। এবছর হজের আনুষ্ঠানিকতা পালন হবে 14 থেকে 19 জুন। তাই এখনই বিশেষ সতর্কতার কথা জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা CDC। এবছর মেনিনোকোকাল রোগে আক্রান্ত হজ যাত্রীদের মধ্যে 5 জন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ফ্রান্সে এ রোগে আক্রান্তের সংখ্যা 4 এবং যুক্তরাজ্যে 3 জন। আক্রান্তদের মধ্যে 10 জনই মক্কায় গিয়েছিলেন এবং 2 জন সৌদি ফেরত নাগরিকের সংস্পর্শ বা ঘনিষ্ঠতায় ছিলেন। মেনিনোকোকাল প্রতিরোধী টিকা না নেওয়া ব্যক্তিদের সংক্রামিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। মস্তিষ্কের প্রদাহজনিত রোগ মেনিনজাইটিস সহ মেনিনোকোকাল হচ্ছে একটি অস্বাভাবিক অসুস্থতা যা নেইসেরিয়া মেনিনজিটিডিস ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট। এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের আস্তরণে সংক্রমণ ঘটাতে পারে, যাতে আক্রান্ত ব্যক্তি সারা জীবন ভুগতে পারে। আক্রান্ত ব্যক্তি স্মৃতি বিভ্রম এবং মনোযোগ ধরে রাখতে ব্যর্থতা, খিঁচুনি, মানসিক ভারসাম্যে সমস্যা, শ্রবণ শক্তি কমে যাওয়া এবং অন্ধত্বের শিকার হতে পারেন। এই রোগের ব্যাকটেরিয়া সেপ্টিসেমিয়া বা রক্তের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেকে গুরুতর রক্তের সংক্রামক রোগেও আক্রান্ত হতে পারেন এর ফলে। গবেষণায় দেখা গেছে যথাযথ চিকিৎসা পাওয়া সত্ত্বেও এই রোগে আক্রান্ত 10 থেকে 15,000 মানুষ মারা যায়। CDCর প্রতিবেদনে দেখা গেছে যুক্তরাষ্ট্রে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবছর মার্চের শেষ পর্যন্ত 143 জনের শরীরে এই ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল 81 জন। এদিকে চলতি বছর হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি করেছে সৌদি সরকার। কিছুদিন আগেও হজের ভিসা প্রাপ্তদের জন্য বেশ কিছু আদেশ নিষেধ জারি করেছিল সৌদি আরবের হজ ও ওমরা পালন বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি অসুস্থ কিংবা রোগাক্রান্ত হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনায় বলা হয়েছে, যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তাদের হজে আসার সময় সঙ্গে করে অবশ্যই চিকিৎসার নথিপত্র নিয়ে যেতে হবে। মূলত যারা বিভিন্ন রোগে ভুগছেন তারা যেন হজে এসেও প্রয়োজনীয় চিকিৎসা পান, সেটি নিশ্চিতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। রোমান্স তালুকদার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।